আমাদের কথালাপের আজকের নিবেদন কবিগুরুর রচিত সুরারুর স্বাদ। দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি, কান্না হাসির বাঁধন। তারা সইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি। সুরানির বুঝি মরণ কাল এলো, তার কিছুই ভালো লাগছে না, প্রাণ হাঁপিয়ে উঠছে। রাজার কানে খবর গেল। রাজা তাড়াতাড়ি সভা ছেড়ে এলো, পাশে বসে জিজ্ঞাসা করলো, তোমার কি হয়েছে, কি চাই? সে গুমড়ে উঠে বললে, তোমরা সব যাও, একবার আমার সেনাপতিকে ডেকে দাও। সেনাপতি এলো। রানী তার হাত ধরে বললে, সই বসো, কথা আছে। সেনাপতি বললে, প্রকাশ করে বলো। সুরানী বললে, আমার 7 মহলা বাড়ির একধারে দুয়োরানীর 3টে মহল ছিল, তারপর হলো 2টো, তারপরে 1টা, তারপরে সে রাজবাড়ি থেকে বের হয়ে গেল। তারপরে দুয়োরানীর কথা আমার মনে রইল না। চোখে আমার তৃষ্ণা, ও গো তৃষ্ণা, বক্ষ জুড়ে চোখে আমার তৃষ্ণা। আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন, আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন, সন্তাপে প্রাণ যায় যে পুড়ে, চোখে আমার তৃষ্ণা। তারপরে একদিন দোল যাত্রা। নাট মন্দিরে যাচ্ছি ময়ূরপঙ্খী চড়ে, আগে লোক পিছে লস্কর, ডাইনে বাজে বাঁশি বায়ে মৃদঙ্গ। এমন সময় পথের পাশে নদীর ধারে ঘাটের উপর থেকে দেখি একখানি কুঁড়ে ঘর, চাপা গাছের ছায়ায়। আমার চক্রধারিণীকে শুধলেন, আহা ঘরখানি কার? চক্রধারিণী বললে, দুয়োরানী। তারপরে ঘরে ফিরে এসে সন্ধ্যার সময় বসে আছি, ঘরে প্রদীপ জ্বালিনি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, এই ঘরে আমি থাকবো না। রাজা বললে, আমি তোমায় কোঠা বাড়ি বানিয়ে দেবো, দুঃখের মতো সাদা গজতন্ত্রের দেওয়াল দিয়ে। আমি বললাম, আমার বড় স্বাদ গিয়েছে, কুঁড়ে ঘর বানিয়ে থাকি তোমার বাকির বাগানের একটি ধারে। রাজা বললেন, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? কুঁড়ে ঘর বানিয়ে দিলেন। সে ঘর যেন তুলে আনা বনফুল, যেমনি তৈরি হলো অমনি মুচড়ে পড়ল। বাস করতে গেলেন লজ্জা পেলে। তারপর একদিন স্নান যাত্রা, নদীতে নাইতে গেছি, স্নান হলো। পথে ফিরে আসছি, পালকির দরজা একটু ফাঁক করে দেখি, ও কোন ঘরের বউগা, যেন নীলমাল্যের ফুল, হাতে সাদা শাঁখা, পরনে লাল পেড়ে শাড়ি। স্নানের পর ঘড়ায় করে জল তুলে আনছে। ছত্রধারীকে শুধালেন, মেয়েটি কে, কোন দেব মন্দিরে তপস্যা করে? ছত্রধারিণী হেসে বললে, চিনতে পারলে না, ওই তো দুয়োরানী। তারপরে ঘরে ফিরে একলা বসে আছি,
মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললি, আমার বড় স্বাদ, রোজ সকালে নদীতে নেই মাটির ঘড়ায় জল তুলে আনবো বকুলতলার রাস্তা দিয়ে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি। রাস্তায় রাস্তায় পাহারা বসলো, লোকজন গেল সরে। সাদা শাঁখা পরলেন আর লাল পেরে শাড়ি, নদীতে স্নান সেরে ঘড়াই করে জল তুলে আনলেন। দুয়ারের কাছে এসে মনের দুঃখে ঘোড়া আছড়ে ভাঙলেন। যা ভেবেছিলেন হলো না, শুধু লজ্জা পেলেন। তারপরে সেদিন রাস যাত্রা। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ বসন্তের মাথায় সগিরানি। আজ মধুবনে জ্যোৎস্না রাতে তাঁবু পড়ল, সমস্ত রাত নাচ হলো, গান হলো। পরদিন সকালে হাতির ওপর হাওদা চলল। পর্দার আড়ালে বসে ঘরে ফিরছি, এমন সময় দেখি বনের পথ দিয়ে কে চলেছে। তার নবীন বয়স, চূড়ায় তার বনফুলের মালা, হাতে তার জালি। ছত্রধারিণীকে শুধালেন, কোন ভাগ্যবতী ছেলে পথ আলো করেছে? ছত্রধারিণী বলে, জানো না, ও তো দুরানির ছেলে। ওর মার জন্য নিয়ে চলেছে সাধু ফুল, বনের ফল, ক্ষেতের শাক। তারপর ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, আমার বড় স্বাদ, রোজ খাবো শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক, আমার ছেলে নিজের হাতে তুলে আনবে। রাজা বললেন, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? সোনার পালঙ্কে বসে আছি, ছেলে ডালি নিয়ে এলো। তার সর্বাঙ্গে ঘাম, তার মুখে রাগ। ডালি পড়ে রইল, লজ্জা পেলেন। তারপরে আমার কি হলো কি জানি, একলা বসে থাকি, মুখে কথা নেই। রাজা রোজ এসে শুধুই, তোমার কি হয়েছে, কি চাই? সুরানি হয়েও কি চাই সে কথা লজ্জায় কাউকে বলতে পারিনি। তাই তোমাকে ডেকেছি, সারাত নেই। আমার শেষ কথাটি বলি তোমার কানে, ওই দুরানির দুঃখ আমার চাই। সেনাগ্নি গালে হাত দিয়ে বললে, কেন বলো তো? সুরানি বললে, ওর ওই বাঁশির বাঁশিতে সুর বাজলো, কিন্তু আমার সোনার বাঁশি কেবল বই বেড়ালেন, আগলে বেড়ালেন, বাজাতে পারলেন না। আমি কি বলি স্বপন করেছি বপন বাতাসে আমি। নমস্কার। নমস্কার। কথালাপের পক্ষ থেকে আমরা ছিলাম, আমি শুভ্রা দত্ত ভট্টাচার্য, আমি অনিন্দিতা বন্দ্যোপাধ্যায় এবং পুরো শব্দ প্রেক্ষাপটে অনিন্দ বন্দ্যোপাধ্যায়। অনিন্দিতা চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় কথালাপ বার্নপুর। স্মারক তুলে দেবেন তাপস কর্মকার।